সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। বন্যা কবলিত এলাকাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম। চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বাঁধ নির্মাণের কাজ যেন টেকসই হয় সে নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ সহ অনেকে। লক্ষ্মীপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ৩ নম্বর দালাল বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকালে দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকায় প্রায় ৫ শতাধিক বানভাসী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা AKM রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। উপস্থিত ছিলেন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন পাটোয়ারি বিটু, সদর থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল হোসেন সহ অনেকে। কুমিল্লা ১৪ গ্রামে মুহসিনুল উম্মা ফাউন্ডেশন, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ২৫০০ বন্যার্ত মানুষকে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলার উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন মুহসিনুল উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন মার্কাজুল মুসলিমিন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান, পরিচালক মাওলানা মাহবুবুর রহমান সহ অনেকে। বাংলাদেশ সুপ্রিম পার্টি ও হযরত সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী ট্রাস্টের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারীর উদ্যোগে ফেনীর দাগনভূঞায় ২৫০০ বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যা দুর্গত এলাকার মানুষদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল জামা কাপড়, চাল, ডাল, লবণ, সয়াবিন তেল সহ নানা খাদ্যপণ্য। এছাড়াও খাবার, সালাইন ও জরুরি ওষুধ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে বন্যার্ত মানুষদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। নোয়াখালীতে বন্যার্তদের ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে এনজিও সংস্থা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত ৫,০০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সংস্থাটি। প্রতিদিন ৪০০ বানভাসী মানুষের মাঝে চিরা, চিনি, খেজুর, পানি সহ নানা উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে। জেলার ২০০ আশ্রয় কেন্দ্রে মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করছে সংস্থাটি। মানুষ মানুষের জন্য মানবতার স্বার্থে বন্যার্তদের পাশে সোনার বাংলা SSC ২০০০ ও HSC ২০০২ গ্রুপের পক্ষ থেকে ফেনীতে ত্রাণ বিতরণ করা হয়েছে। বানভাসী মানুষের পাশে সোনার বাংলা অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে প্রায় এক বেলা দুপুরের খাবার এবং পানিবন্দী মানুষকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়। আগামী দিনেও সোনার বাংলা SSC ২০০০ এবং HSC ২০০২ গ্রুপের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের অ্যাডমিন প্যানেলের সদস্যরা। জামায়াতের সিনিয়র নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এখন সময় এসেছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও দেশ গড়ার। যারা ইসলামকে জঙ্গি বলেছে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়তে হলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলামপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের ময়মনসিংহ বিভাগের পরিচালক ও সাংগঠনিক সম্পাদক ডক্টর সামিউল হক ফারুকী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা মাইজপাড়া এলাকায় দোয়া মাহফিল হয়। ইউনিয়ন পরিবহন শ্রমিক দলের সভাপতি মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলামের সঞ্চালনায় এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলাম,
রূপগঞ্জ সদর ইউনিয়নের যুব দলের সাধারণ সম্পাদক মিজান মিয়া, সদর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি রিয়াদ হাসান সামিন, সদর ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৌরভ মিয়া, ইউনিয়ন সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক নাসির মিয়া সহ অনেকে। ঢাকার ধামরাইয়ে ধুলিভিটা বাস স্ট্যান্ডে স্নোটেক্স আউটার ওয়ার লিমিটেডের কারখানার কর্তৃপক্ষের হামলায় অর্ধশতাধিক চাকরি প্রার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত এক নারী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। চাকরি প্রার্থীদের উপর কারখানা কর্তৃপক্ষের হামলার ঘটনায় বিক্ষোভ করে চাকরি প্রার্থীরা। পরে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সেনাবাহিনী ও পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়। পাহাড়ের একটি আঞ্চলিক দলের সদস্যদের চাহিদা মতো চাঁদা না দেয়ায় কাপ্তাই হ্রদের জেলেদের মাছ ধরা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে কাপ্তাই মৎস্য অবতরণ উপকেন্দ্রে সকালে জেলেরা কোনো মাছ আনতে পারেননি। কাপ্তাই মৎস্যজীবী সমিতির নেতারা জানান, জেএসএস সংগঠনের কিছু সদস্য মৎস্যজীবী সমবায় সমিতির কাছে অতিরিক্ত বাৎসরিক চাঁদা দাবি করে, যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। চাহিদা মতো চাঁদা না দেয়ায় জেলেদের মাছ ধরতে নিষেধ করে তারা। ফলে কাপ্তাই এলাকায় প্রায় ৩০০ জেলে মাছ ধরা থেকে বিরত রয়েছে। এর আগে কাপ্তাই লেকে মাছের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে গত ২৫ এপ্রিল থেকে মাছ আহরণ ও বিপণন কার্যক্রম বন্ধ রাখে মৎস্য বিভাগ। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল, যুব দল ও ছাত্র দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নগরীর ১৬ শহর এলাকার জাতীয় বিপ্লব উদ্যানে শ্রদ্ধা জানিয়েছে নেতাকর্মীরা। বায়েজিদ বোস্তামি থানা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম আকাশের সভাপতিত্বে আলমগীর মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ বোস্তামি থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বায়েজিদ থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সহ অনেকে। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, বন্যায় নিহত ও ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মৌলভীবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে শহরের পশ্চিম বাজার জেম মসজিদে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ুন, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহসভাপতি আশিক মোশাররফ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন সহ অনেকে। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরে দোয়া ও আলোচনা সভা হয়েছে। সকালে চর রাজীবপুর উপজেলা পার্টি অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুখলিসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক ওসমান গনি ও যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মণ্ডল সহ অনেকে। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে। সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যায় নিহত, ছাত্র আন্দোলনের শহীদ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকির উল্লাহ ও আসলাম মিয়া বাবুল সহ অনেকে। চট্টগ্রামের ফটিকছড়ির করিমপুর এলাকায় চাহিদা মতো চাঁদা না দেয়ায় এনামুল হক নামে এক ব্যক্তির বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে বন কর্মকর্তাদের বিরুদ্ধে। শনিবার নারায়ণহাট রেঞ্জের অধীনে বালুখালী বিটের করিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী এনামুল হক জানান, নারায়ণহাট কর্মকর্তা আনিসুর রহমানের জন্য ৪০,০০০ টাকা চাঁদা দাবি করেন বালুখালী বিট অফিসার আলাল। এ সময় ১৭,০০০ টাকা দেওয়ার পর বাকি টাকা দিতে বিলম্ব হওয়ায় শনিবার ভোরে ঘর ভাঙচুর করে বন কর্মকর্তারা। যদিও বন বিভাগ বলছে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। বরগুনার আমতলীতে বিএনপির বহিষ্কৃত নেতা ও তার ছেলের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন
মৃধার বড় ভাই আব্দুল হালিম মৃধাসহ ৬ জনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় বিচার দাবিতে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা জড়িত আমতলী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক জালাল উদ্দিন ফকির ও তার ছেলে রাতাত ফকিরের বিচার দাবি করেন। গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৌচাক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান রুবেলের ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ইমরান হাসান রুবেল বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বরাব এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধনের পর রাতে ২৫ থেকে ৩০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় বিএনপি নেতা ইমরান হাসান রুবেলের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। নেত্রকোনা পূর্বধলা উপজেলার পূর্বধলা হুসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান খানের বিরুদ্ধে নানা অভিযোগে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে মাদ্রাসা থেকে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসায় এসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেক, শরীরচর্চা শিক্ষক কামরুজ্জামান নাইম, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আবুল কাসম সহ অনেকে। বক্তারা বলেন, অধ্যক্ষ হাবিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় তাকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। এ ঘটনায় জেল খেটেছেন তিনি, তাই তার পদত্যাগ দাবি করেন বক্তারা। মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা হয়। এ সময় সাংবাদিকরা ট্রাফিক জ্যাম, ফুটপাতে দোকান, চাঁদাবাজি সহ নানা অপরাধের বিষয়ে নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। পরে পুলিশ সুপার জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব সহ গণমাধ্যম কর্মীরা। গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। সকালে পুলিশ সুপার কার্যালয়ে এই সভা হয়। সভায় পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে সাংবাদিক সহকর্মী ও অংশীজনের সহযোগিতার প্রত্যাশা করেন তিনি। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে পূর্ব মৌচাক এলাকায় ময়লা পরিষ্কার করতে গিয়ে হামলার ঘটনায় মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তারা জানান, শুক্রবার বাসাবাড়ির ময়লা রাস্তা থেকে পরিষ্কার করতে যায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় মাসুদ পারভেজ ও মহসিন সহ তাদের লোকজন। হামলার প্রতিবাদে মৌচাক পূর্বপাড়া লালমাটির মাঠে স্থানীয় ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন করে এলাকাবাসী। দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্র সহ তারা বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া গ্রামের ৫০টি পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, আনারপুর দহপাড়া গ্রামের গোলাম মুস্তাফা কামাল ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে আসছে। তার এই কাজে সহযোগিতা করছে তার স্ত্রী উম্মে হাবিবা। এ সময় বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও গোলাম মুস্তাফার বিচার দাবি করেন। এতে উপস্থিত ছিলেন বাদশা মিয়া, বেল্লাল হোসেন, দুলাল মিয়া সহ অনেকে। দিনাজপুরের পার্বতীপুর বেজায় বৈরাগী পাড়ায় বাদল চন্দ্র দাসের উপরে হামলা, লুটপাট ও অবৈধভাবে জায়গা দখল করায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জানায়, লাঠিয়াল বাহিনী এসে তার বাড়িতে হামলা ও লুটপাট করে বেড়া ও গরুকে খাওয়ানোর খড় নিয়ে যায়। এছাড়াও তার জায়গাটি টিনশেড দিয়ে ঘর তৈরি করে দখল করে নেয় গনি মোল্লা সহ তার লোকজন। এতে তার ৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়ায় মাদক কারবারির বাড়িতে সাইনবোর্ড দেয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সভা ও মিছিল করেছেন স্থানীয় মুসল্লি ও হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। উপজেলার কায়েতপাড়ার বরুণা গ্রামে এই মাদক বিরোধী কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন আবুল হাশেম মাস্টার। এতে বক্তব্য রাখেন সাংবাদিক শহীদুল্লাহ গাজী, লেখক মাহবুব আলম, প্রিয় সাংবাদিক শাকিল আহমেদ সহ চার গ্রামের হাজারো মুসল্লি ও হিন্দু সম্প্রদায়ের লোকজন।
সাভারের আশুলিয়ায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বেলা 12টায় আশুলিয়ার পলাশবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা হয়। বাট স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাটস ভ্যালি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আহসান মাহবুব, ভুক্তভোগী প্রিন্সিপাল জহিরুল হক সহ অনেকে। উপস্থিত ছিলেন সাউথ ফিশন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ কামাল উদ্দিন, পলাশবাড়ি বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক হুসাইন মোহাম্মদ ফজলে রাব্বি সহ আরও অনেকে। বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এস.এম. তাজুল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য সহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা তাজুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল 10:30টায় মেহেরপুর কুষ্টিয়ার সড়কের অলিনগর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সড়কের অলিনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় নোমান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে কাঠবাদাম গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায়, গাছের সাথে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।